এরে নারীর দল জানো আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর। মায়ার নবী একদিন ঘরের মধ্যে বসে বসে কান্নার আওয়াজ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন মায়ার নবীর বাসায় যখন অর্থাৎ তিনার বাড়িতে গেলেন, তাকাইয়া দেখে ঘরের মধ্যে কেমন যেন নবী বসে বসে কান্নার আওয়াজ। দেখবেন কন্যা সন্তান বেশি বাবার ভক্ত হয়, কথা বলেন ঠিক না বেটা? সন্তান ডাক দিয়া বলে, ওরে আব্বা জান আপনি কান্না করেন কেন, তার কারণটা কি আপনি একটু জানতে চাই। আপনি কি দুনিয়ার জমিনে আসার পর আপনার বাবাকে দেখতে পান নাই, এই জন্য মনে হয় আপনি কান্না করেন বাবার জন্য, নাকি মায়ের জন্য কান্নার আওয়াজ? কারণ 6 বছর বয়সে আপনার মা হারায়া ফেলছেন আব্বা জান, এই জন্য কি আপনি কান্না করতেছেন, তার কারণটা জানতে চাই। ডাক দিয়া বলে, নাকি আমার মা খাদিজার জন্য আপনার কান্নার আওয়াজ? ওরে আব্বা বলো, নাকি আমার দাদার জন্য আপনি কান্না করতেছেন, নাকি আপনার দাদার জন্য আপনি কান্না করেন, একটু জানতে চাই। বলে, না না আমি কারোর জন্যই কান্না করি না। নাকি আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্নার আওয়াজ? বলে, না না আমি কারোর জন্যই কান্না করি নাই। বলে, কান্নার কারণটা কি একটু জানতে চাই। বলে, কান্নার কারণ হলো আমি যখন মেরাজের রাত্রে আমি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য গেলাম, ওই সময় আমাকে জিবরাইল আমিন জান্নাত জাহান্নামটা ঘুরে ঘুরে দেখানোর পর আমি জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখি অধিকাংশ নারীর দলগুলো জাহান্নামের মধ্যে দেখা যায়, নাউজুবিল্লাহ। বলে, কেমন ভয়ঙ্কর জানো, কত ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমি দেখতে পাইলাম। কিছু কিছু নারী দলকে আমি তাকাইয়া দেখি চুলের মধ্যে ঝুলাইয়া, আংটার মধ্যে চুল ঝুলাইয়া পুরা আগুনের মধ্যে পুরা বডিটাকে এমন ভাবে দিয়া দিছে, এমন ভাবে জ্বলতে আগুনের জ্বলতে জ্বলতে আগুনের তাপের কারণে মাথার মগজগুলো পর্যন্ত টাস 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 করে ভাতের মনের মতো টকবক করতেছে। এই জন্য আমি দেখিয়া তাদের আযাব দেখি আমার মনে বড় ভয়, এজন্য কান্নার আওয়াজ। এমন ভাবে বলার পর আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বা জান বলো তাহলে তাদের এই কারণটা কি, তার কারণটা একটু জানতে চাই। বলে, তাদের কারণ হলো তারা দুনিয়ার জমিনে থাকিয়া পর্দা করে চলতো না, মাথার মধ্যে কাপড় দিয়ে চলতো না, অন্য বেগানা পুরুষের সাথে অন্যায়ভাবে চলাফেরা করতো, এজন্য তাদের এত আওয়াজ। কিছুক্ষণ পর আবার ডাক দিয়া বলে, হযরত পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, ওরে কন্যা শুনো, আমি আবার দ্বিতীয়বার অনেকটা তাকায়া তাকায়া দেখলাম আরেক দল নারীদেরকে আমি তাকাইয়া দেখেছি হেবার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া তাদেরকে ওই আগুনের মধ্যে এমন ভাবে তাপ দেওয়া হচ্ছে। বলেন তো পুরা শরীরের মধ্যে হাড্ডিবিহীন কোন অংশটা, তার নামটা কি? নাম কি? হাড় নাই পুরা শরীরে, জিহবা। কি নাম? এই জিহবাটা এত মুলাম, এত নরম, আর এই জিহবার মধ্যে যদি আগুনের বর্ষি লাগাইয়া পুরা বডিটাকে তার উপর ওজন দেওয়া হয়, কত রকমের কষ্ট জানো? ওরে মা আজকে কেমন করে অন্যায় করো। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান বলো তার কারণটা কি, তার এমন আযাব হওয়ার কারণটা কি? বলে, তার কারণ হলো সে জবানকে ঠিক মতো পরিচালনা করতো না। এই জবান দ্বারা স্বামীর সাথে অন্যায় ভাবে কথা বলতো, এই জবান দ্বারা স্বামীকে কষ্ট দিত, এই জবান দ্বারা গীবত শিকায়াত করতো। এই জন্য দেখবেন অনেক নারী আছে এমন সারাটা জীবন তার স্বামী কষ্ট করে তাকে খাওয়ায়, কিছুদিন পরে এমন নাশুকরি করে বলে, তোর করে এসে জীবনে কিছু পাইলাম না। আল্লাহ দয়ালু, আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? আল্লাহ সব পারে, ঠিক না? আল্লাহ গুনাহগারকেও জান্নাত দিতে পারে, পারে কি পারে না? আবার নেককারকেও জাহান্নামী বানাইতে পারে, পারে কি পারে না? সব আল্লাহর সম্ভব, কথা বলেন ঠিক না? যেটা বুঝাতে চাচ্ছিলাম, তো আপনাদের এলাকায় অনেক মানুষ আছে কিন্তু আল্লাহ সবাইকে এখানে আসার জন্য কবুল করে না। যাদেরকে আল্লাহ ভালোবাসছে, পছন্দ করছে, তারাই এখানে আসতে পারছে। এজন্য একবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আজকে কেন জানি অনেক বড় বড় প্রোগ্রামে আলোচনা করি, কিন্তু আপনাদের বরিশালে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়, যেহেতু বরিশালের মানুষ খুব ইসলাম প্রিয় মানুষ, ওলামায়ে কেরামের এলাকা, ঠিক না? আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো কোনো কথার মধ্যে না গিয়ে সরাসরি আলোচনায় চলে যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে একটা প্রশ্ন জাগে, ইমানদার কারা? যারা আল্লাহর এবং তার রাসূলের অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা বিধানকে সে মানে, ঠিক না? সে তো ইমানদার। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে সে বেঈমান না, গুনাহগার। সে কি? বুঝেন কথা? আমার কথা আপনারা বুঝেন? কেউ কি এমন আছেন যে বুঝেন না আমার কথা? কে কে বুঝেন না একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। একা একা গিয়া বলি কে কে জাহান্নামে যাবেন, হাত তোলেন তো। কয়েক চাচা হাত তুলছে। কি চাচা জাহান্নামে যাবেন? হুজুর 14 গোষ্ঠীও জাহান্নামে যাইতো না, হাত তুললেন কেন? হুজুররা যা বলে সব তো ভালোই বলে। জোশের সাথে হুঁশ থাকতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। গুণগান গাইলাম কার? একটা প্রশ্ন জাগে যে ইমানদার কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ প্রত্যেকটা বিধানকে মানে। যে কথাটা বলতেছিলাম, কেউ যদি নামাজ না পড়ে সে বেঈমান না, সে গুনাহগার। কেউ যদি আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করে শয়তানের ধোঁকায় পড়ে সে বেঈমান না, গুনাহগার। আর কেউ যদি শরীয়তের কোনো ক্ষুদ্র একটা বিষয়কে অস্বীকার করে সে বেঈমান। বুঝেন নাই কথা? কেউ যদি শরীয়তের ক্ষুদ্র একটা বিধান, নফল বিধানে ধরেন, সে অস্বীকার শুরু করে দিচ্ছে, সহিহ হাদিস এবং সবকিছু দ্বারা প্রমাণিত, সেটাকে সে অস্বীকার করছে, তাহলে সে বেঈমান। বুঝেন তো? কেউ যদি না মানে, অর্থাৎ শয়তানের ধোঁকায় পুরা কাজ করে না। অনেক আছেন এমন, নামাজ পড়ে না, রোজা রাখে না, যদি বলি হুজুর পড়ার চেষ্টা করবো, শয়তানের ধোঁকায় পুরা করে না, এখন সে বেঈমান না, সে গুনাহগার, যেহেতু ফরজ বিধান লঙ্ঘন করছে। কিন্তু কেউ যদি অস্বীকার করে সে বেঈমান। তো যেটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বলে হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। তো ইমানদার কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, ঠিক না? তার প্রত্যেকটা বিধানকে ঠিকমতো পালন করার চেষ্টা করে। তো আল্লাহ তো ইমানদারদেরকে বলার দরকার ছিল না তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলার দরকার ছিল হে কাফেররা তোরা আমি আল্লাহকে ভয় কর, হে মুনাফিক তোরা আমি আল্লাহকে ভয় কর, হে ফাসিক তোরা আমি আল্লাহকে ভয় কর, যেহেতু অন্যায় করস। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানদারদেরকে কেন বললেন? একটা প্রশ্ন আসে না? এই প্রশ্নের জবাব একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। বরিশালের মানুষ তো, একটু বললে বোঝা যাবে ইনশাআল্লাহ, ঠিক না? যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ ইমানদার কেন বললেন, যে একটা মানুষের দুইটা সন্তান। একটা মানুষের কয়টা সন্তান? দুইটা সন্তান। তার মধ্যে একটা বড় একটা ছোট। বলেন তো কোন সন্তানটার বেশি ভালোবাসে, আদর করে? ছোট সন্তান। কেন? তার মনের মধ্যে একটা ভয়, এই সন্তানটা কোনো পইরা ব্যথা পায় কিনা বা কোনো আঘাত পেয়ে যায় কিনা, সে বেবুঝ, ঠিক না? তার মধ্যে বুঝ নাই। অর্থাৎ এমনও ছোট সন্তান তো একটু মহব্বত বেশি থাকে, ঠিক না? তো এর জন্য বড় সন্তানকেও মা বাপ বলে যে তুমি ছোট সন্তানের দিকে একটু খেয়াল রাখবা। আল্লাহ ইমানদারদেরকে এত পরিমাণ ভালোবাসে, এত মহব্বত করে, মহব্বত করে বিদায় আল্লাহ ঈমান নামক দৌলত তার সিনার মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই মহব্বত করে ঈমান নামক দৌলত দেওয়ার পর আমাদের পিছনে একজন শত্রু লেগে আছে। কে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন সেই শত্রুরা হলো শয়তানের, তোমরা পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে প্রকাশ্য শত্রু মানুষের। কেমন শত্রু? আল্লাহ যখন তাকে লানত দিয়েছে তখন সে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে তো আপনি ধ্বংস করে দিয়েছেন, আমি চাই আপনার প্রত্যেকটা বান্দারা ধ্বংস করতে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে যতই চেষ্টা করো এই কাজ হবে না, আমার বান্দা সারাটা জীবন গুনাহ করবে, একবার যদি আমাকে ডাক দেয় আমি তার জীবনের সব অন্যায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ আমরা পেয়েছি, ঠিক না? তো আল্লাহ বলে ইমানদারদেরকে ঈমান নামক দৌলত দেওয়ার পর সেই দৌলতটাকে শয়তান ছিনিয়ে নিবে। সেই জন্য আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় কর, মানে আমি আল্লাহর আযাবকে ভয় করো, শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারায়ও না। বুঝছেন কথা? একটা উদাহরণ, বহু উদাহরণ মুফাসসিরিনে কেরাম দিয়েছে। তাহলে বোঝা গেল ইমানদারদেরকে কেন বলছেন?
তাদের ঈমান নামক দৌলত যাতে করে সিনাইয়া না নেয় কে? কার কার বন্ধু দুটো হাত তোলেন। কার বন্ধু আছে? মানে যুবক ভাইদের কিছু কিছু লোকের বন্ধু আছে, কারণ চিন্তা করে ফজরের সময় ঠান্ডার সময় হাত পা টিপা দেয়, সুন্দর করে একটু ঘুমাইতেছে, হের সে বন্ধু আর কে হইতে পারে? এই ঠান্ডার সময় হাত পা টিপা ভালো করে কম্বলের নিচে ঘুমাইছে, সে কি বন্ধু না শত্রু? জাহান্নামে নেওয়ার জন্য আপনাকে সে যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহ বলেন ইমানদারদেরকে মুহাব্বত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু কাওলান সাদীদা। আল্লাহ এখানে দুইটা আদেশ করছেন। কয়টা? যেহেতু তাফসীর মাহফিল নাম দিয়েছে এই জন্য আমি তো তাফসীর করতে পারি না, কিছু বলি আর কি, আপনাদের সাথে মুযাকারা করি। আল্লাহ এখানে কয়টা আদেশ করছেন? দুইটা আদেশ। কেউ যদি দুইটা আদেশ আল্লাহর পালন করতে পারে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানকে ন্যায়পরায়ণভাবে পরিচালনা করো। এই দুইটা কাজ যদি কার হয় আল্লাহ পরের অংশে বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ কৃত আমলকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় এমন কেউ আছে যে বলবে আমি দাঁড়াই এশার নামাজ পড়ছি, এশার নামাজ কবুল হয়েছে? এমন কেউ বলতে পারবে? বা ধরুন আপনাদের ইমাম সাহেব বলতে পারবে? আগের মুফতি সাহেব হুজুর বলতে পারবে? কেউ বলতে পারবে। তবে আশা রাখা যায়। কি রাখা যায়? কবুল হবে আল্লাহর কাছে আশা রাখা যায়। তো আমরা তো মানুষ, আমাদের কাজ হলো ভুল করা, আর আল্লাহর কাজ হলো বান্দাকে ক্ষমা করা। সুবহানাল্লাহ। মানুষ তো, মানুষের কাজ হলো কি? ভুল করে, আর আল্লাহর কাজ হলো এই ভুলটাকে সংশোধন করে দেওয়া। সুবহানাল্লাহ। তো আমরা আমল করতে সময় কখনো কখনো ভুল হতেই পারে। আল্লাহ বলেন যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, জবানকে যদি সঠিকভাবে পরিচালনা করে, তারপরে যদি তার কোন আমলের মধ্যে ভুল হয়েও থাকে, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ বলে তার কৃত আমলকে আল্লাহ সংশোধন করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমলকে সংশোধন করার পর সে যে গুনাহ করেছে সে গুনাহকেও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি তার ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দেয় এবং গুনাহকেও ক্ষমা করে দেয়, ওই লোকটা মৃত্যুর পর কোথায় যাবে? জাহান্নামে না জান্নাতে? বুঝেন আমার কথাটা? আল্লাহ তাআলা ত্রুটিযুক্ত আমলওয়ালা লোককে ত্রুটি মুক্ত করে, অর্থাৎ ভুল ত্রুটি ক্ষমা করে, তারপর আল্লাহ তার গুনাহকেও মাফ করে দিয়েছেন। এখন সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতটা কেমন জানেন? যেই জান্নাতের তলদেশে নহর, মধুর নহর, শরাবের নহর, দুধের নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এমন জান্নাতে যেতে কারা কারা রাজি? দুটো হাত তোলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, সঠিকভাবে জবানকে পরিচালনা করো। এই দুইটা কাজ যদি বান্দা তুমি আমার করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়কে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ কেমন ভাবে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, আল্লাহর ভয়টা কেমন ভাবে অন্তরে ঢুকাতে হবে রে বাবা। সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করে তাকায় দেখেন, সাহাবায়ে কেরামের জীবনে শুধু কান্না আর কান্না। যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে পাইয়া তারপরও কান্নার আওয়াজ। আবু বকরকে ডাক দিয়া বলা হয়, আবু বকর কেন তুমি কান্না করো? তোমাকে তো জান্নাতের টিকিট আমার আল্লাহ দুনিয়াতে দিয়া দিছে। আবু বকর ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে সেই আল্লাহ যদি জান্নাতের টিকিট ফিরাইয়া নিয়া যায়, তাহলে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেমন ভয় অন্তরে জানো? এজন্য যুবক সন্তান ও পর্দার আড়ালের মা,
ও বৃদ্ধ বাবা, মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাও, জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই জীবনে কত অন্যায় করেছো, হাঁটতে চলতে ফিরতে সর্বহালেতে আযাবের গুনাহ, কত রকমের অন্যায় না করেছো। মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছে, ঘরের মধ্যে ঢুকিয়া রাত্র গভীর হয় দরওয়াজাটা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছে। এ যুবক, তোমাকে কেউ দেখে না দুনিয়ার জমিনে, একজন দেখে, তিনি কে? ধরে বলেন তিনি কে? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কিন্তু একজন আছে, তিনি কে? এর যুবক, একটা বারো চিন্তা করলি না আমার আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। যার অন্তরে এই চিন্তা থাকবে সে কখনো গুনাহ করতে পারে না, অন্যায় করতে পারে না। বলেন তো, কোন ছাত্রের সামনে যদি উস্তাদ থাকে তাহলে সেই ছাত্র কি অন্যায় করতে পারে? হ্যাঁ, কেন? তার অন্তরে ভয়, আমাকে উস্তাদ মারবে বা আঘাত করবে, জন্য অন্যায় করা যাবে না। এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, একবার আল্লাহকে বললি না ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে পাঠান, আমি দুনিয়ার যাব। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তারপর দুনিয়ার জমিনে পাঠাইছে। দুনিয়ার জমিনে পাঠানোর পর আজকে কেমন করে গুনাহ করুন যুবক, একটা বারো চিন্তা করলি না মাওলার আযাব যে কত ভয়ঙ্কর। ওই যে সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস, ওমর কান্না করে, ঈদের দিন ঈদের আনন্দ, ঈদের আনন্দে সবাই আত্মহারা হয়ে গেল, সবাই আনন্দে চিল্লানো, কত রকমের খুশি। ঈদগাহে যায় সবাই আনন্দ করতেছে, আনন্দ, কিন্তু তাকাইয়া দেখে ঈদগাহের মধ্যে ওমর দেখা যায় না। ওমরের রাগ বেশি না কম? কথা কয় না, কম না বেশি? যে ওমর পয়গম্বরের গর্দান আনার জন্য যায়, সেই ওমরকে আমার আল্লাহ জমানার বড় খলিফা বানিয়েছে, সুবহানাল্লাহ। যে ওমরকে দেখার পর শয়তান পর্যন্ত ভয় পায়, কথা বলেন ঠিক না? সেই ওমর ঈদগাহের মধ্যে নাই, সকল সাহাবায়ে, হায় হায় কি হলো আজকে? ওমর কেন রাগান্বিত? ঈদের আনন্দ, এত আনন্দের দিন, কেন আজকে ওমর আসে না ঈদগাহে? সবাই একটু চিন্তিত হয়ে গেল। উল্লেখযোগ্য কিছু সাহাবায়ে কেরাম মিলে ওমরের বাসায় চলে গেলেন। তাকাইয়া দেখে ওমরের ঘরের থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ শুনিয়া অন্তরের মধ্যে একটু ভয় ঢুকে গেল, ওমর কেন কান্না করে? আনন্দের দিন, মুসলমানের দুইটা আনন্দের দিন, ঈদুল আজহার, ঈদুল ফিতর, এই দুইটা আনন্দের দিন, খুশি, কিন্তু ওমর কান্না করে, তার কারণটা কেউ জানতে পারে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? আজকে আনন্দের দিন, সবাই আপনার অপেক্ষায়, ঈদগাহের মধ্যে সবাই আনন্দ করতেছে, কিন্তু আপনি না, এজন্য সবার মধ্যে কেমন যেন ভয়। আপনি কেন ঘরের মধ্যে ঢুকে কান্না করেন? ওই খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর জাত ও সিফাতের কসম, আজকে ঈদের দিন, আনন্দের দিন, এজন্য খুশির দিন, সবাই খুশি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ও সাহাবায়ে কেরাম, আমি ওমরের মধ্যে আজকে আনন্দের দিন, খুশি আসে না, কেন আসে না? বলে, কারণটা হলো আমি যে রমজানের রোজা রাখলাম, ওই রমজানের রোজা কি আমার আল্লাহ কবুল করেছে কিনা আমার জানা নাই। রমজানে তারাবিহের নামাজ আদায় করলাম, ওই রমজানে তারাবিহের নামাজ আমার আল্লাহ কবুল করেছে কিনা আমার জানা নাই। ও সাহাবায়ে কেরাম, ওই যে রমজানে আমি মাওলার কোরআন তেলাওয়াত করলাম, ওই কোরআনটা আমার আল্লাহ কবুল করেছে, তেলাওয়াত কবুল করেছে কিনা আমার জানা নাই। যদি আমার আল্লাহ, আমি ওমরকে ডাক দিয়া বলে, রে ওমর, তোর নামাজ আমার কাছে কবুল হয় না, রমজানের রোজাও আমার কাছে কবুল হয় না, এরে উমর, ওই যে রমজানে তারাবিহের নামাজ আদায় করেছো, সেই রমজানের তারাবিহের নামাজও কবুল হয় না, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য কান্নার আওয়াজ। সকল সাহাবায়ে কেরামের ঈদের আনন্দে সবাই আনন্দ বাদ দিয়া কান্নার কান্না। এর যুবক সন্তান, আজকে তুমি কেমন করে এত আনন্দ উল্লাস করতেছো? তাকাইয়াকে দেখো না, সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ওলিয়া উলিয়াদের জীবনের
দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা কেমন কান্নার আওয়াজ। মাওলাকে যখন একটা বার ডাক দেয় আমার আল্লাহ তাদের ডাকের সাথে সাথে সাড়া দেয়। সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এরে যুবক সন্তান, এজন্য কার ভয় অন্তরে ঢুকাতে হবে? জোরে কয় না, কার ভয়? কানসুক করলে হবে না, কথার সাথে জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কার ভয় অন্তরে ঢুকাতে হবে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে যুবক, কখনো অন্যায় করা যাবে না। যুবক যখন হাঁটতেছে যদি এই চিন্তাটা থাকে আমার দিকে আল্লাহ তাকিয়েছে, বেগানা নারীর দিকে নজর করা যাবে না। যুবকের অন্তরে যদি এই ভয়টা থাকে তাহলে যুবক কখনো টাকনুর নিচে কাপড়টা পরতে পারে না। কথা বলেন ঠিক না বেন? যুবক কখনো মা বাবার সাথে অন্যায় করতে পারে না। যুবক কখনো মুরব্বিদের সাথে বেয়াদবি করতে পারে না। মা বাবা কখনো অন্যায় ভাবে আমার সন্তানের উপর জুলুম করতে পারে না। ঠিক নেই? এমন আছে না, হুজুর মা বাবা নিয়ে ওয়াজ করেন একটু। কি ওয়াজ? গতকালকে কুড়িগ্রাম ছিলাম, হুজুর একটু মা বাবার ওয়াজ করে জেনে যে হেনে মা বাবার ওয়াজ। তো বললাম আসলে ঘটনা কি বুঝলাম নাকি, সব জায়গায় যদি একই ওয়াজ করি মা বাবার ওয়াজটা কেমন হয়? ঠিক না? বললাম কারণ কি, হুজুর যুবকরা একটু মা বাবার প্রতি একটু অনীহা অনীহা ভাব। ডাক দিলাম, মা বাবা কতটুকু যুবকের হক আদায় করে সেটা আগে জানে। ঠিক না? তবে এলাকার মানুষ মা বাবারা যুবকের হক আদায় করে, কথা কয় না। ঠিক নেই? এটাও ঠিক। ঠিক না হলো আল্লাহ ঠিক বানায় দেখ। সকলে বলি আমিন। যেটা বুঝাতে চাচ্ছি, কারো মধ্যে যদি এই চিন্তা থাকে যে একজন দেখে তিনি কে, তিনি আমার আল্লাহ, এই চিন্তা যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করতে পারে না। গুনাহ করতে পারে? যখন তলদেবিতে একটা চিন্তা মাথার মধ্যে আসে, দুনিয়ার জমিন আমাকে কেউ দেখেন, একজন দেখে তিনি আমার আল্লাহ। আমার মা বোনেরা যদি এই চিন্তাটা অন্তরে থাকে, দুনিয়ার জমিনে কেউ দেখেন, একজন দেখে তিনি হলেন কি? যদি এই চিন্তা থাকে তাহলে কখনো মা বোনের আজকে নিজের স্বামীর সম্পদ অন্যের কাছে বিলীন করে দেয় না। কথা বলেন ঠিক না? ওরে মা, আজকে তাকাইয়া দেখো স্বামী কত কষ্ট করে বাহিরে কাজ করে, বিদেশের জমিনে বছরকে বছর জীবনটাকে শেষ করে দিয়েছে শুধু তোমার আর আমার জন্য। কিন্তু তাকাইয়া দেখা যায় তোমার সতীত্বটা তুমি অন্যের কাছে বিলীন করে দিলা। নাউজুবিল্লাহ। আছে না নাই? মূল কারণ একটা, তার মধ্যে মাওলার আযাবের ভয় নাই। এরে নারীর দুল জানো, আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর। মায়ার নবী একদিন ঘরের মধ্যে বসে বসে কান্নার আওয়াজ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন মায়ার নবীর বাসায় যখন অর্থাৎ তিনার বাড়িতে গেলেন, তাকাইয়া দেখে ঘরের মধ্যে কেমন যেন নবী বসে বসে কান্নার আওয়াজ। দেখবেন কন্যা সন্তান বেশি বাবার ভক্ত হয়। কথা বলেন ঠিক না? সন্তান ডাক দিয়া বলে, ওরে আব্বা জান, আপনি কান্না করেন কেন? তার কারণটা কি আপনি একটু জানতে চাই। আপনি কি দুনিয়ার জমিনে আসার পর আপনার বাবাকে দেখতে পান নাই, এই জন্য মনে হয় আপনি কান্না করেন বাবার জন্য, নাকি মায়ের জন্য কান্নার আওয়াজ? কারণ 6 বছর বয়সে আপনার মা হারায়া ফেলছেন আব্বা জান, এই জন্য কি আপনি কান্না করতেছেন? তার কারণটা জানতে চাই। ডাক দিয়া বলে, নাকি আমার মা খাদিজার জন্য আপনার কান্নার আওয়াজ? ওরে আব্বা বলো, নাকি আমার দাদার জন্য আপনি কান্না করতেছেন, নাকি আপনার দাদার জন্য আপনি কান্না করেন? একটু জানতে চাই। বলে, না না, আমি কারো জন্যই কান্না করি না। নাকি আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্নার আওয়াজ? বলে, না না, আমি কারো জন্যই কান্না করি নাই। বলে, কান্নার কারণটা কি একটু জানতে চাই? বলে, কান্নার কারণ হলো আমি যখন মেরাজের রাত্রে আমি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য গেলাম, ওই সময় আমাকে জিবরাইল আমিন জান্নাত জাহান্নামটা ঘুরে ঘুরে দেখানোর পর আমি জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখে অধিকাংশ নারীর দলগুলো জাহান্নামের মধ্যে দেখা যায়। নাউজুবিল্লাহ। বলে, কেমন ভয়ঙ্কর জানো?
কত ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমি দেখতে পাইলাম। কিছু কিছু নারী দলকে আমি তাকাইয়া দেখি চুলের মধ্যে ঝুলাইয়া, আংটার মধ্যে চুল ঝুলাইয়া পুরা আগুনের মধ্যে পুরা বডিটাকে এমন ভাবে দিয়া দিছে, এমন ভাবে জ্বলতে আগুনের জ্বলতে আগুনের তাপের কারণে মাথার মগজগুলো পর্যন্ত টাস 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 করে ভাতের মতো টকবক করতেছে। এই জন্য আমি দেখিয়া তাদের আযাব দেখি আমার মনে বড় ভয়, এজন্য কান্নার আওয়াজ। এমন ভাবে বলার পর আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বা জান বলো তাহলে তাদের এই কারণটা কি? তার কারণটা একটু জানতে চাই। বলে তাদের কারণ হলো তারা দুনিয়ার জমিনে থাকিয়া পর্দা করে চলতো না, মাথার মধ্যে কাপড় দিয়ে চলতো না, অন্য বেগানা পুরুষের সাথে অন্যায়ভাবে চলাফেরা করতো, এজন্য তাদের এত আওয়াজ। কিছুক্ষণ পর আবার ডাক দিয়া বলে, হযরত পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, ওরে কন্যা শুনো, আমি আবার দ্বিতীয়বার অনেকটা তাকায়া দেখলাম আরেক দল নারীদেরকে আমি তাকাইয়া দেখেছি জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া তাদেরকে ওই আগুনের মধ্যে এমন ভাবে তাপ দেওয়া হচ্ছে, বলেন তো পুরা শরীরের মধ্যে হাড্ডিবিহীন কোন অংশটা, তার নামটা কি? নাম কি? হাড় নাই পুরা শরীরে, জিহ্বা। কি নাম? এই জিহ্বাটা এত মুলাম, এত নরম, আর এই জিহ্বার মধ্যে যদি আগুনের বর্ষি লাগাইয়া পুরা বডিটাকে তার উপর ওজন দেওয়া হয়, কত রকমের কষ্ট জানো? ওরে মা আজকে কেমন করে অন্যায় করো? কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান বলো তার কারণটা কি? তার এমন আযাব হওয়ার কারণটা কি? বলে তার কারণ হলো সে জবানকে ঠিক মতো পরিচালনা করতো না। এই জবান দ্বারা স্বামীর সাথে অন্যায় ভাবে কথা বলতো, এই জবান দ্বারা স্বামীকে কষ্ট দিত, এই জবান দ্বারা গীবত শিকায়াত করতো। এই জন্য দেখবেন অনেক নারী আছে এমন সারাটা জীবন তার স্বামী কষ্ট করে তাকে খাওয়ায়, কিছুদিন পরে এমন নাশুকরি করে বলে তোর করে এসে জীবনে কিছু পাইলাম না। কয় কি কয় না? কয় না? আপনাদের সমাজে নাই এগুলা, ঠিক নেই? মা বোনেরা সকলে ভালো, এই আপনি কত ভালো, কাল মা বোনেরাই খারাপ। হ্যাঁ, এমন এক আল্লাহর বান্দা আপনাদের ধান কাটে, ধান কাটার এই যন্ত্রটাকে কি বলে? কাশি বলে আমাদের দিকে, আপনাদের দিকে কাশি বলে। তাহলে তো আলহামদুলিল্লাহ একসাথে মিলে গেছে, কাশি বলে। আল্লাহর বান্দা কোমরে কাশি রেখা ঘরে আইসা এমন রাগ দেখাই, এই কাশি কই আমার দিছি, স্ত্রীকে এমন ফিডা মারধর শুরু করে দিছে। এমন আছে না সমাজে? পুরুষ আছে না এমন সমাজে? ঘরে গিয়ে এমন ফিরা শুরু করছে, ডাক দিয়া বলে, আরে ঘটনা কি? কি দেখে আসছে নাকি বাইরে গিয়ে? আবার কথা কথা আরেকটা মারবো। কি হয়েছে? বলে আমার কাশি কাজে যাইতাম না, তুই ঘরে কাম নাই কাজ নাই। বলে কাশি মানে? কাশি ঘরে রাখলাম, তুই কোথায় নিয়ে রাখলি? হঠাৎ করে কিছুক্ষণ পর ডাক দিয়া তাকাইয়া দেখে কোমরের মধ্যে কাশি ঝুলাইয়া রাখছে। বলে আরে নিজের কোমরের মধ্যে কাশি রেখে আমারে ধুনা লাগাইছে। কথা কয় না? মানে আসেনি সমাজে পুরুষ? সাবধান, মহিলারা যদি অন্যায় করে এই আযাব ভোগ করবে। এই অন্যায় যদি পুরুষ করে তাহলে আযাব পুরুষও ভোগ করতে হবে। সাবধানতা অবলম্বন করো। এর যুবক আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া নাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। আর জীবনে অন্যায় করো না, মা বাবার খেদমত করে জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাব কিন্তু ভয়ঙ্কর। আজকে তাকাইয়া দেখো, যদি একটু ক্ষমতাটা পায় কত রকমের বাহাদুরি না করে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তিনার ঘটনা যদি লক্ষ্য করে তাকাইয়া দেখা যায়, এত বড় ক্ষমতা পাওয়ার পরও কেমন জীর্ণ শীর্ণ হয়ে চলাফেরা করেছে। খলিফাতুল মুসলিমিন মদিনায় হিজরত করে যাওয়ার পর আবু উবাইদা ইবনুল জাররাহকে সিরিয়ার গভর্নর বানিয়ে দিলেন। সিরিয়ার গভর্নর বানিয়ে দেওয়ার পর ওই সিরিয়ার জমিন ওই সময় ইহুদি বেঈমানের একটু তার প্রভাবটা বেশি ছিল। ওমর আবু উবাইদাকে সিরিয়ার জমিনের গভর্নর বানায় দেওয়ার পর ওমরের মনের মধ্যে একটা চিন্তা, আবু উবাইদা কি আবার কোন নিজের স্বার্থ হাসিলের জন্য কি কোনো কিছু করে ফেলল কিনা। ওমর আবু উবাইদাকে ডাক দেয়া বলে, রে আবু উবাইদা, আমি একটু চাই তোমার ঘরে যাওয়ার জন্য, তোমার বাড়িতে যাব। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর,
আপনি যে আমার বাড়িতে যাবেন, আপনি আমার বাড়িতে যে ঠিক মতো থাকতে পারবেন না, কারণ আমার বাড়িতে যাওয়া আপনার জন্য সমীচীন হবে না। ওমরের মনের মধ্যে একটু চিন্তা, ওমর চিন্তা করে মনে হয় কি যেন ঘরের মধ্যে বানায়া ফেললো, কারণ আমগো দেশে যদি নেতা হওয়া যায় গরিবের সম্পদ তার ঘরে গিয়া হাজির হয়, ঠিক না? এমন নেতা আসেনি করোনার সময় কত রকমের চাল ডাল গরিব পায় না, তার ঘরে অভাব নাই, কথা কয় না? আপনার এলাকাত নাই, ঠিক না? আরে নাই, আমার যাইতে দিবেন তো? আবার থাকলো আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলি আমিন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক। রাগ করছে? রাগ করেন? আমি কিন্তু প্রথমে বলছি বরিশালের মানুষকে ভালোবাসি, এই জন্য একটু কথা বলতে, মন খোলে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে বলতেছেন আমার বাড়িতে যাবেন, আপনি আমার বাড়িতে যাও আপনার জন্য সমীচীন হবে না। ওমর চিন্তায় পড়ে গেল, মনে হয় বাড়িতে যেন কোন অট্টালিকা বানায় ফেলছে, আমগো নেতাকে মতন নাকি কোন অট্টালিকা বানায়। এখন তো বর্তমানে রাজনীতি করলে বড় বড় বাড়ি গাড়ি হয়ে যায়, কথা বলেন ঠিক না? তাকে যদি প্রশ্ন করা হয় কোন এমন কাজ করো, বলে কোনো কাজ পাওয়া যাবে না, কিন্তু তাকায় দেখবেন মাস শেষে তার ঘরে 1.5 থেকে 2 লক্ষ 3 লক্ষ টাকা হাজির। হ্যাঁ, কেমনে হাজির জানো? দরিদ্র লোক, অসহায় লোক বিপদের মধ্যে পড়িয়া নেতার কাছে আসছে একটু বিচার দেওয়ার জন্য। নেতাজি আপনার কাছে আসলাম, ওই যে ধনী লোকটা আমার পাশের জমিটা আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, একটু বিচারটা করে দেন। ওই দরিদ্র লোকটা যখন গেল বলে, তাড়াতাড়ি 10,000 টাকা দাও। কি কয়? কি কয়? মুখে কয় না, এক হুজুরের কাছে পাসপোর্ট করার জন্য। ওই আগের সময় আর কি, আগের সময় বুঝেন তো, কথা বুঝেন? আগের সময় আর কি পাসপোর্ট করার জন্য গেছে, তো হুজুরের পাসপোর্ট সবকিছু ঠিক, হজে যাবে, রাগ করেন, বুঝানোর জন্য বলছি, হজে যাবে পাসপোর্ট করার জন্য সবকিছু ওকে হয়ে গেছে। এখন ফিঙ্গার টিঙ্গার দিবে, হ্যাঁ ফিঙ্গার নেয় না। রমজানের সময় কি ফিঙ্গার নেন না? তার একজন পিএস ডাক দিয়া বলে, ফিঙ্গার নেয় না কেন? আপনি বুঝেন না এখন? কি কয়? কিছু লাগবো তো বললেই তো সারে। আরে কি করেন না এখন আপনি? হ্যাঁ কি সারে কি বলবো নাকি আপনাকে? আপনি এটা বুঝা নিতে হবে। তো এখন কি করবো? চিন্তা করছে উমরাতে যাবো, যা চাই দিয়া দে, কোন রকম আগে সারায়নি নাকি, তাড়াতাড়ি 500 টাকা হইরা সারকে দেয়। সার নেয় না হাতে? ও সার নেন। আরে আজকে এখন রমজান মাস, এখন কি হাতে নেওয়ার সুযোগ আছে? টেবিলে রাখে। কি কয়? রমজান মাস হাতে নেওয়া যাবে না, আল্লাহ দেখবে তো, টেবিলে রাখেন। নাউজুবিল্লাহ। দরিদ্র লোক ডাক দিয়ে বলে, নেতাজি আমার বিচারটা করে দাও। তাকাইয়া দেখে ওই নেতা ডাক দিয়া বলে, 10,000 টাকা আগে দাও। ধনী লোক চিন্তা নাই, কারণ ধনী লোকের তো টাকা পয়সার অভাব নাই, কথা বলেন ঠিক না? দরিদ্র লোক ন্যায্য বিচার পাওয়ার জন্য নেতার কাছে গেল, তারপরেও নেতা তার থেকে টাকা খেলো। দরিদ্র লোকের কাছে যখন টাকা চায়, কিন্তু ওই দরিদ্র লোকটা দিন আনতে পান্তা পুরায়, অর্থাৎ কোন রকম চলাফেরা করে খায়। দরিদ্র লোক ডাক দেয়া বলে, নেতাজি আমার কাছে এত টাকা নাই, আপনি যদি বলেন আমি অর্ধেক টাকা কোন রকম কাজ করে এসে আপনাকে বলে, ঠিক আছে দিয়া দাও, কোনো সমস্যা নাই। কয়েকদিন কাজ করিয়া তারপর কিছু টাকা জমাইয়া 5,000 টাকা মিলাইয়া দিল। এখন দরিদ্র লোক মনের মধ্যে বড় আশা, আমি যে এখন আমার 5,000 টাকাও দিলাম, আবার ন্যায্য বিচার আমি তো পাবো, কোনো সমস্যা নাই, ঠিক না? হঠাৎ করে চিন্তিত, তাকাইয়া দেখে ধনী লোকের কোনো টেনশন নাই, যে হের থেকে খায় হের কোনো কি নাই, টেনশন নাই। আবার চিন্তা করে গেছে, ঘটনা কি? নাকে তেল দিয়ে সারাদিন ঘুমায়, কিছুই তো বুঝলাম না। নাকে তেল দিয়ে ঘুমায়, কিছুই তো বুঝলাম না, অথচ আমি টাকা দিলাম, তারপর আমার মনে একটু একটু ভয় আছে, কি জানি হয়। হের দিয়ে কোনো টেনশন নাই। বিচারের দিন যত ঘনিয়ে আসছে, ততই দেখা যায় বড় মনে আশা, কিন্তু ধনী লোকের কোনো টেনশন নাই। টেনশন না থাকার কারণে একটু চিন্তিত হয়ে গেল। বিচারের দিন হয়ে গেল। বিচারের আগের দিন ধনী লোক গিয়া বলে, যখন নেতার কাছে গেল, বলে তাড়াতাড়ি, কি কয়, তাড়াতাড়ি দিয়া দাও,
সময় আছে, এখনো দিয়া দাও। 5,000 দিছে, 10 দিলে তোমার সবকিছু তোমার দিকে ঘুরে যাবে। কথা কয় না, আছে না নাই? সাবধান হয়ে যাও। তাকাইয়া কি দেখো না ভাইগা গেছে, কথা কয় না। এরকম বাধ্য হবে তোমার। দুনিয়ায় কেউ ক্ষমতা চিরস্থায়ী নয়, কথা বলেন ঠিক না? আমি বলি, আপনি বলি, জুলুম করলে জুলুমের পরিণতি ভালো হবে না। সাবধান হয়ে যাও। ওই আবু উবাইদা ইবনুল জাররা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যে বলতেছেন আপনি আমার বাসায় যাবেন, কিন্তু আমার বাসায় যাওয়া আপনার জন্য সমচীন হবে না। এ কথা বলার পর ওমরের মনের মধ্যে একটু আপত্তি জেগে গেল। কি বলতেছে এগুলো আবু উবাইদা? মনে হয় ঘরের মধ্যে কি যেন করে ফেলছে। ডাক দিয়া বলে, না না, যত কিছুই হোক না কেন আমি তোমার বাসায় যাব, একটু তোমার দরকার আছে, তোমার বাসায়। এ কথা বলার পর আবু উবাইদা ইবনুল জাররা চিন্তা করলো, খলিফাতুল মুসলিমিন, মনে কষ্ট যাবে যদি আমি আরেকবার কথা অমান্য করি। এখন সময় নির্ধারণ করে তারপর বাসার দিকে রওনা হয়ে গেল। সিরিয়ার জমিন পার হইয়া মরুভূমি এলাকার মধ্যে চলা আরম্ভ করে দিল। ওমর ডাক দিয়া বলে, রে আবু উবাইদা, বল কোথায় নিয়ে যাচ্ছ? এখানে তো কোনো বাড়ি গাড়ি কোনো কিছুই আমি দেখতে পেলাম না। কি এমন অবস্থা, মরুভূমির মধ্যে তুমি নিয়ে যাচ্ছ, তার কারণটা কি? বলে, হুজুর আসেন, আর একটু সামনে গেলে আমার বাসাটা পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে আর একটু সামনে যাওয়ার পর তাকাইয়া দেখে একটা ঝুপুরি ঘর। ওই ঘরের মধ্যে গিয়ে আবু উবাইদা প্রবেশ করলেন। উপর গিয়া প্রবেশ করার পর তাকাইয়া দেখে কোন রকম ঘরটা দেখা যায়, আর ওই ঘরের মধ্যে একটা মাত্র জায়নামাজ দেখা যায়, একটা পাত্র দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, রে আবু উবাইদা, এখানে কেন নিয়ে আসছো? বলে, এখানে নিয়ে আসার কারণ হলো আপনি না বলেছেন আমার বাসায় যাবেন, এটাই হলো আমার বাসা। ডাক দিয়া বলে, এখানে কি তুমি তোমার জীবনটাকে রাখো, পরিচালনা করো? বলে, উমর, এখানে আমার জীবনটাকে পরিচালনা করি। বলে, শুধু তা নয়, তাকাইয়া দেখি একটা পাত্রের মধ্যে কতগুলো শক্ত শক্ত জবের রুটি দেখা যায়। ডাক দিয়া বলে, উমর বলে, এরে আবু উবাইদা, বলো এই জবের রুটি এত মোটা মোটা, এগুলা খাও কিভাবে? আবু উবাইদা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে এমন একটা সিরিয়ার জমিনের এমন দায়িত্ব দিয়া দিছেন, ওই দায়িত্ব পালন করার জন্য আমি যদি খাবারের পিছেই লেগে থাকি তাহলে দায়িত্ব আদায় ঠিক মতো হবে না। এজন্য 1 সপ্তাহের খাবার আমি একদিনে বানাইয়া তারপর আমার তাকের মধ্যে রেখে দিই। রাত্র যখন শুইতে আসি ওই সময় আমি আমার আটার রুটিটাকে ভিজাইয়া সকাল যখন হয় এটা খাইয়া আমি আমার কাজে বের হয়ে যাই। সুবহানাল্লাহ। উমর এই কথা শুনিয়া কেমন যেন কান্নার আওয়াজ। উমর ডাক দিয়া বলে, ওরে আবু উবাইদা ইবনুল জাররা, আমাকে ক্ষমা করে দাও। বলে, কি হয়েছে উমর? আমার মনের মধ্যে যে ধারণা ছিল এই ধারণা ভুল, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। একটা মানুষ কি এমনি জীবন পরিচালনা করতে পারে কিনা? যার ঘর নাই, ভালো কোনো ঘর নাই। আবু উবাইদা ইবনুল জাররা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনি যে দায়িত্ব দিবেন ওই দায়িত্ব যে আমি পালন করি, আমার দায়িত্বকে পালন হয় কিনা সেজন্য অন্তরের মধ্যে বড় ভয়। এজন্য ঘরও ভালো লাগে না, খাবারও ভালো লাগে না। এই জন্য সব সময় মাওলার আযাবের ভয়ের চিন্তা হয়। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, তোকে এমন বড় দায়িত্ব দেওয়া হলো, কিন্তু কি এই দায়িত্ব পালন করলি? তখন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য মনে বড় ভয় হচ্ছে, মনে বড় চিন্তা হয়। আবু উবাইদা এমন বলার পর ওমর কান্না, আবু উবাইদাও কান্না। এর যুবক, এজন্য মাওলার আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এর ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করে নাও। ওয়া কুনু কাওলান সাদীদা, জবানকে সঠিকভাবে পরিচালনা করো। জবান দ্বারা ন্যায়পরায়ণ কথা বলো। বিচার করতেছো, জবান দ্বারা সঠিক বিচারটা করে নাও। জবান দ্বারা সঠিক কথা বলো, কারো গীবত শিকায়াত করা যাবে না। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
মাইয়াজমান লি বা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যাদের দুই চোয়ালের মাঝখানের অংশটাকে এবং দুই উরুর মাঝখানের অংশটাকে যদি কেউ হেফাজত করতে পারে, তাহলে আমার আল্লাহর নবী বলেন স্বয়ং আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ জবানকে যে হেফাজত করতে পারবে, দুই উরুর মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানকে যে হেফাজত করবে, মায়ার নবী বলেন হে দুনিয়ার উম্মত, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার আমি নবী নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য কারো গীবত করা যাবে? কোয়ার কার মেয়ে কেমনে চলে, যত রকমের দোষ কথা কয়। আর কিছু কিছু মহিলা তেমন আছে, ৩-৪ জন যদি একসাথে হয় একবার সব ধুয়ালায় কথা বুঝেন নাই? আপনার এলাকা মনে এগুলো নাই, ঠিক না? আবার অন্য অন্য এলাকায় জানি শুনি আর কি, বলে হুজুর আপনি কি দেখছেন, আমরা শুনছি আর কি। এরকম হয় যে 2-3 মহিলা যদি একসাথে হয় একবার আরেকজন অমুকের তমুকের কি হয়েছে আরে সব চিন্তা শুরু হয়ে যায়। এমন আছে না, সমাজে আছে না? সাবধান, গীবত করা যাবে না, অন্যের গীবত চর্চায় লিপ্ত থাকা যাবে না। মাওলানা যাবে বড় ভয়ঙ্কর, জানো তুমি আরেকজনের গীবত করো, যদি তার মধ্যেই দোষটা না থাকে তাহলে মিথ্যা তহমত হয়ে যাবে, গীবত না তহমত হয়ে যাবে। তার আযাব কিন্তু ভয়ঙ্কর। এর যুবক সন্তান একটু কি তাকাইয়া কি দেখো না, দুনিয়ার আযাব এই যে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে এখন আমার আর আপনার সহ্য হয় না রে যুবক সন্তান। এর তাকাইয়া কি দেখো, ওই যে দুনিয়ার আগুন তো আমার আর আপনার একটু সহ্য হয় না। বাংলার জমিনে, ঢাকার জমিনে, বঙ্গবাজারে আগুন লাগিয়া সবকিছু জলে পড়ে সারকারা হয়ে গেল। আপনাদের বরিশাল ভোলাগামী লঞ্চ, ওই লঞ্চের মধ্যে গত 2-3 বছর আগে আগুন লাগিয়া কেমন যেন মজবুত মজবুত লোহাগুলো জলে পড়ে সারকার হয়ে গেল। কথা বলেন ঠিক না? এমন অবস্থা হয়ে গেল, মায়ের সামনে সন্তানকে চেনা যায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না, জলে পড়ে সারকার হয়ে গেল। এর যুবক সন্তান, এই আযাব তো কিছুই নাই, দুনিয়ার আগুন তো কিছুই না। ওই জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে রে যুবক। এজন্য ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। সাহাবায়ে কেরামের মতো ভয় অন্তরে ঢুকায় নেও। সাহাবায়ে কেরাম কত রকমের ভয় না করেছে। যার অন্তরে মাওলার ভয় থাকবে, আমার আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআন 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দুনিয়ার মানুষ যাদের অন্তরের মধ্যে মাওলার ভয় থাকবে, তাদের জন্য কত সুসংবাদ আমার আল্লাহ দান করেছে। যত রকমের বিপদ থাকুক না কেন, বিপদ থেকে হেফাজত করবে তিনি হলেন কে? খলিফাতুল মুসলিমিন উমর একদিন বয়ান করতেছে, বয়ানের মধ্যে হঠাৎ করে সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, তাদের জন্য আমার আল্লাহ 2টি জান্নাতের সুসংবাদ দান করেছে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর কাছে অর্থাৎ হাসরের ময়দানে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই চিন্তাটা যাদের অন্তরে থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য আমার আল্লাহ 2টি জান্নাত দান করবেন। ওই উমরের বয়ানের মধ্যে মজলিসের মধ্যে একজন যুবক বসিয়া বসিয়া তওবা করলো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করলাম, ও দয়ার আল্লাহ, এই অন্যায়ের কারণে জাহান্নাম ছাড়া উপায় নাই। ওমরের মজলিসে তাকিয়া অন্তরে খাটি দিলে তওবা করিয়া ওমরের বয়ান শেষ। যুবক সন্তান বাড়ির দিকে রওনা হয়ে গেল। যুবক সন্তান বাড়ির দিকে রওনা হওয়ার পর হঠাৎ পথের মধ্যে একজন বেগানা নারীর সাথে মোলাকাত। বেগানা নারীর সাথে মোলাকাত হওয়ার পর বেগানা নারী ডাক দেয়, যুবক দাঁড়াও, একটু দাঁড়াও।
তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। যুবক ডাক দিয়া বলে, এরে বোন তোমাকে আমি চিনতে পাই না, তোমার সাথে আবার কিসের আলাপ হবে? বলেন তো যুবক আর যুবতীর সাথে কেমন আকর্ষণ জানো রে বাবা? চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক না? বুঝেন নাই? যুবক যুবতীর মধ্যে কেমন আকর্ষণ? চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক না? এজন্য তো যুবক সারাদিন মোবাইলে সেটিং নিয়ে ব্যস্ত থাকে, কথা কয় না? এ সমাজে নাই? আরে নাই, ও আছে। আল্লাহ থাকলেও সঠিক বানায় দেখ, সকলে বলি আমিন। হেরে যুবক সন্তান, কেন আজকে অন্যায় কর? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই আযাব সহ্য করার কারো ক্ষমতা নাই। একটু সামনে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আগায় সবাইকে জায়গা করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগান আগান, আলোচনা চলবে, শেষ করে দে, আমার জন্য ভালো হবে। 3-4 দিন কুড়িগ্রাম উত্তরবঙ্গে ছিলাম, বহু কষ্ট হয়েছে। এজন্য যদি সুযোগ দেন চলে যাবো, আরো ভালো হবে নাকি? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? আলোচনা চলবে, শেষ করে দেই। কি বুঝলেন? ভয় কার ঢুকাতে হবে? জোরে বলেন, কার ভয়? আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা মাওলার কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে তাদের জন্য আমার আল্লাহ 2টি জান্নাতের সুসংবাদ। ওই যুবক এমন চিন্তা করিয়া অন্তরে অন্তরে তওবা করে ফেললো, আল্লাহ আর জীবনে অন্যায় করব না, কত রকমের অন্যায় না করলাম, এমন চিন্তা করিয়া তওবা করে ফেললো। পথের মধ্যে বাসায় যাওয়ার পথে হঠাৎ করে পথের মধ্যে একজন বেগানা নারীর সাথে মোলাকাত হয়ে গেল। বেগানা নারী ডাক দিয়া বলে, এরে যুবক একটু দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আর আমগো যুবক করে এখন ডাক দেওয়া লাগে না, কোন নারী যদি রাস্তা দিয়া যায় তার ইজ্জত এমনি নষ্ট করে দেয়, ঠিক না? আছে না এমন যুবকরা? আছে না? কথা কয় না। এই এলাকাত নাই, হতেও পারে, আছে, অন্য জায়গায় আছে, ঠিক না? কথা কয় না। যুবক মানুষ, মেয়ে দেখার ঠিক থাকে না, কথা কয় না? আছে না নাই? আবার কিছু কিছু মেয়েও এমন আছে যুবক দেখলে ঠিক থাকে না, কথা বলে না, ঠিক না বেরি? সাবধান, আযাব বড় ভয়ঙ্কর, সাবধান হয়ে যাও। যুবককে ডাক দে, রে যুবক দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কিছু আমার কথা আছে। যুবক বলে, তোমাকে আমি চিনি না। বলে, কিছু পার্সোনাল কথা আছে, যদি তুমি দাঁড়াও তোমার সাথে একটু কথা বল। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যুবক যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক না বেটি? কেমন আকর্ষণ একটু উদাহরণ দিলে বুঝতে পারো না। যে ভাই অর্থাৎ ভাইয়ের বউয়ের সাথে ভাই খুব ভালো সম্পর্ক থাকে, কথা কয় না? ছোট ভাই ডাক দিয়ে কয়, হ্যাঁ লাগে তোমার সম্পর্ক কি? এই বেয়াদব, জানাস না? হ্যাঁ আমার ছোট ভাই, ভাইয়ের মতো, কথা কয় না, ঠিক নি? এমন ভাইয়ের মতোই হয়, ছোট ভাইয়ের সাথে বড় বউ ভাইকে চলে যায়। আছে না এমন? কত কষ্ট কইরা বিদেশ থেকে কাজ কইরা কামাই কইরা তারপর হেরে দেয়, হঠাৎ করে 2 বছর পরে শুনে ভাই বিদেশ আছে, হ্যাঁ ভাই হ্যাঁ বউ নিয়ে ভেগে গেছে। না, সব জায়গায় বিদেশে দোষে দিয়েন না, কত আছে এরকম, থাইকেও অভাব নাই, কথা কয় না, ঠিক নি? আমার চাচা বুঝতে পারছে, কথা কয় না? আল্লাহ বুঝার তৌফিক দেখ, সকালে বলি আমিন। যেটা বুঝাতে চাচ্ছি আজকে বলছি, মন খুলে কথা বলবো, পারবেন তো থাকতে ইনশাআল্লাহ? যেটা বুঝাতে চাচ্ছিলাম, যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি যদি দাঁড়াও তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। আমি বলছিলাম যুবক যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, এমন 2 বার বলার পর যুবকের মনে একটু শয়তান ধোঁকা দিছে। সুন্দরী নারীটা দেখা যায়, দাঁড়াই না, কি আর বলবে? আর কি কয়, কি আর বলবে? একটু দাঁড়াই। বলে, কি বলবা বলো? বলে, না না এখানে বলা যাবে না, পার্সোনাল, আড়ালে গিয়া বলতে হবে। শুরু হয়ে গেছে। যুবককে ডাক দে বলে, যুবক এখানে সবার সামনে রাস্তায় বলা যাবে না, একটু আড়ালে যেতে হবে। এ কথা বলার পর যুবক সন্তান শয়তানের ধোঁকায় পড়িয়া আড়ালে চলে গেল। আড়ালে গেল, যাবার পর নারী ডাক দিয়া বলে, রে যুবক সন্তান এখানে আনার কারণটা কি জানো? বলে, কারণটা হলো তোমার সাথে আমার মনের কাহেসাত মিটাবো না। উযুবিল্লাহ। যুবতী ডাক দিয়ে বলে, যুবক তোমার মনে যা আসে তা পূরণ করো, আমার কোনো আফসোস নাই, আমি তোমাকে এই জন্যই ডাকলাম। না উযুবিল্লাহ, জোরে বলেন। এ কথা বলার পর যুবক শয়তানের ধোঁকায় পড়ে গেল।
যুবক শয়তানের দোকায় পড়িয়া নিজের অর্ধেক পোশাক তার শরীরের পোশাকটা খুলে ফেলল অন্যায় করার জন্য। হঠাৎ করে মনের মধ্যে একটা চিন্তা, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে, তিনি হলেন কি? এ কথা চিন্তা হওয়ার পর ওই যুবক কেমন যেন দৌড়ায় বের হয়ে যায়, মনের মধ্যে কেমন যেন ভয়। এই ভয় চিন্তা করিয়া করিয়া যুবক কান্নার আওয়াজ, যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি ওমরের দরবার দেখি তওবা করিয়া তারপর এখানে আসতে সময় হঠাৎ করে শয়তানের দোকায় পড়ে গেল। ও আল্লাহ, আপনি কি আমাকে ক্ষমা করবেন কিনা জানি না। যুবক এমন চিন্তায় চিন্তিত হইয়া পাগলের মতো দৌড়ানো আরম্ভ করে দেয়, শরীরে আর পোশাকটাও দেয় না, কেমন যেন পাগল হয়ে গেল। যুবক শুধু কান্না আর কান্না। হঠাৎ করে নিজের বাবার সাথে মোলাকাত হয়ে গেল। বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান বল, তোমাকে কে এমন মেরেছে? কেন শরীরে ভালো পোশাক নাই, তুমি কেন এমন কান্না করতেছো? তার কারণটা একটু জানতে চাই। এই কথা বলার পর যুবক আরো বেশি কান্নার আওয়াজ বানিয়ে দেয়। বাবা ডাক দিয়া বলে, এর সন্তান, আমি বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকা সত্ত্বে কে তোমার ওপর আক্রমণ করবে সেটা বলো, আমি তাকে দেখে ছাড়বো। কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, এমন বলার পর যুবক কেমন যেন কান্নার বাড়িয়ে দেয়। যুবক কান্না করে। এখন বাবা ডাক দিয়া বলে, হে সন্তান, আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম, মারলামও না, কে তোমাকে মারেছে সেটাও জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি কেমন যেন কান্না করতেছো, একটু কারণটা জানতে চাই। যুবক ডাক দিয়া বলে, আব্বা জান, আমি যদি তোমার কাছে আমার ঘটনা খুলে বলি তুমি আমাকে এখান থেকে তাড়ায়া দিবা। এই কথা বলার পর বলে, না না, আমি বলবো না। বাবা ডাক দিয়া বলে, তোমাকে কিছুই বলবো না। বলে, কি হয়েছে একটু জানাইয়া দাও। যুবক ডাক দিয়া বলে, আব্বা জান, আমি ওমরের কাছে গেলাম, ওমরের কাছে গিয়া বয়ান শুনলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে তাদের জন্য আল্লাহ নাকি দুটি জান্নাত দান করবে। ও আব্বা জান, ওমরের কাছ থেকে এমন বয়ান শোনার পর আমি অন্তরে অন্তরে তওবা করে ফেললাম, কিন্তু আব্বা জান, আমি শয়তানের দোকায় পড়িয়া পথের মধ্যে একজন বেগানা নারীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম। ও আব্বা জান, কিন্তু অন্যায় করি না, অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম। এখন বাবা ডাক দেয়া বলে, এ সন্তান কি হয়েছে বলো। সন্তান ডাক দিয়া বলে, আব্বা জান, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ বড় দয়ালু আল্লাহ, আমার আল্লাহ হাজার হাজার গুনাহ করার পরও আল্লাহ ক্ষমা করে দেয়। আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ জানো রে। বান্দার যদি সাগরের পেনা পরিমাণ গুনাহ থাকে, আমার আল্লাহর রহমত কিন্তু তার চেয়ে বেশি। এর সন্তান, তুমি আল্লাহর কাছে আবার তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কিন্তু যুবক সন্তানের অন্তরের মধ্যে ভয়, যুবক সন্তান অন্তরের ভয় নিয়ে নিয়ে চলতেছে আর কান্নার আওয়াজ। ঘরে গিয়া খাবার নাই, দাবার নাই, খাবার নাই, কেমন যেন চিন্তিত কান্নার আওয়াজ। কান্না করে আর খাবারও ঠিক মতো খায় না, যার কারণে আস্তে আস্তে যুবক সন্তান অসুস্থ হয়ে গেল। 2-3 দিন পর ওই যুবক সন্তান আল্লাহর ভয়ে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। যুবক সন্তান আল্লাহর আযাবের ভয়টা নিয়ে কেমন যেন কান্না করার কারণে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে
যুবকের বিদায় নেওয়ার পর মা কান্না করে, বাবা কান্না করে, বলে সন্তান হারায়া ফেললাম। ভাই বোন কান্না করে, আমার ভাইটাকে হারায়া ফেললাম। আত্মীয় স্বজন সবাই কান্না করিয়া করিয়া তারপর তার ভাইকে এবং সন্তানকে বিদায় দিয়া দিল। হঠাৎ করে কয়েকদিন পর যুবকের বাবা ওমরের দরবারে আবার হাজির হয়ে গেল। ওমর যুবকের বাবাকে দেখিয়া ডাক দিয়া বলে, এরে চাচা বলো, আপনার সন্তান কোথায়? আজকে কয়েকদিন হয়ে গেল আপনার সন্তান আর আমার কাছে আসে না। এই কথা বলার পর যুবকের বাবাকে যখন ওমর ডাক দিয়া বলে, ও চাচা বলো, আপনার সন্তানটা কোথায়? আপনার সন্তান আজকে কয়েকদিন যাবত আমার কাছে আসে না। এই কথা বলার পর ওই বৃদ্ধ চাচা কেমন যেন কান্না করার কারণে ওমরের শক্ত দিল ওরা মানুষ, ওমরও কেমন যেন কান্না। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো, আমি তো তোমাকে অন্য কিছুই বললাম না, রাগান্বিত হইলাম না, আমি তো রাগান্বিত হইলাম না, আপনাকে ধমক দিলাম না, তারপরও আপনি কেন কান্না করেন তার কারণটা একটু জানতে চাই। এ কথা বলার পর বৃদ্ধ চাচা আরো বেশি কান্নার আওয়াজ, কান্না করতে করতে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে যদি আমি ঘটনা বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়াইয়া দিবেন। বলে, না না, কি হয়েছে একটু জানাইয়া দেন, কেন আপনি এমন কান্না করেন? যুবকের বাবাকে এই কথা বলার পর যুবকের বাবা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কয়েকদিন আগে বয়ান করলেন, ওই বয়ানের মধ্যে বলেছেন আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে কেউ যদি আল্লাহর ভয় রাখে তাহলে সে নাকি জান্নাতের অংশীদার হয়ে যাবে, দুটি জান্নাত পাবে। আল্লাহর কোরআনের আয়াত নাকি আপনি বলে এমন অর্থ বলেছেন? ওমর বলে, হ্যাঁ আমি তো বললাম। বলে, আমার সন্তান তওবা করিয়া তারপর বাসায় যাওয়ার পর এমন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, বেগানা নারীর সাথে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজ করার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু হঠাৎ করে মাওলার আযাবের ভয়ের কথা স্মরণ করিয়া আর অন্যায় করে না। কিন্তু আমার সন্তান এই অন্যায় চিন্তা করতে করতে কেমন যেন আল্লাহর আযাবের ভয় করিয়া কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো, তোমার সন্তানের কবর কোথায়? তোমার সন্তানের কবরটা আমি জিয়ারত করব, তোমার সন্তানের কবরের পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ। ওমর আর বাবা গিয়া হাজির, কবরের পাশে হাজির হয়ে গেল। কবরের পাশে দাঁড়ায়া মাওলার কালাম তেলাওয়াত করতেছে। হঠাৎ করে ওমর চিল্লানোর আওয়াজ। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা, তোমার কপাল বড় ধন্য, তোমার কপাল বড় ধন্য, তোমার সন্তানের কপাল বড় ভালো। বলে, কি হয়েছে? বলে, কেমন ভালো রে জানো? আমি যখন তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায়া আমি যখন মাওলার কালাম তেলাওয়াত করতেছি, আমি মাওলার কালাম তেলাওয়াত তো করি নাই, আমি কেমন যেন নাকের মধ্যে মাওলার জান্নাতের গ্রাম পাই। আল্লাহ এই কথাই বলে, যদি আল্লাহর আযাবের ভয় করো আল্লাহ তোমার জীবনের সব অন্যায়কে ক্ষমা করে দিবে। এর যুবক, কত রকমের অন্যায় না করেছো। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, তুমি আযান শুনিয়া মসজিদে যাও না, দোকানে গিয়া হাজির। আমার আল্লাহ যখন তুমি অন্যায় করো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর ইনসানের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? এমন চিন্তা করিয়া আল্লাহ বারবার ডাক দেয়। তারপরও বান্দা তুমি গুনাহ করতেছো, আমার আল্লাহ তারপরও তোমার প্রতি নারাজ হইয়া যায় না। তুমি সারাটা দিন রাত্র অন্যায় করো, আল্লাহ শুধু চায় কখন বান্দাটা আমার কাছে একবার ফিরে আসবে। আমার বান্দা সারাটা দিন বাবাকে বাবা বলিয়া ডাক দিবে, আর সারাদিন মাকে মা বলিয়া ডাক দিবে, আমার কোনো বাধা নাই। আমার আল্লাহ বলে, আমার বান্দা সারাদিন বাবাকে বাবা বলে ডাক
ডাক দেওয়ার পর, মাকে মা বলে ডাক দেওয়ার পর মাঝে মাঝে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। এর যুবক সন্তান, কত রকমের অন্যায় করিয়া জীবনটা ধ্বংস করে ফেললি, আর অন্যায় করিস না, নামাজ ছাড়িস না রে যুবক সন্তান। আল্লাহর আযাবের ভয়টা করিয়া জীবনটা পরিচালনা করো। এর যুবক, মাওলার আযাব যে কত ভয়ঙ্কর জানো? যারা নাফরমান বেঈমান গুনাহগার হইয়া কবরে যায়, তাদের জন্য কবর কত ভয়ঙ্কর জানো? কবর এত ভয়ঙ্কর, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা অন্যায় নিয়া কবরে যায়, মা বাবার নাফরমান হইয়া কবরে যায়, মা বাবার অবাধ্য সন্তান হইয়া কবরে যায়, তাদের জন্য তো ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই কবরে দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, চিল্লানোর আওয়াজ, এই আওয়াজ কেউ শুনবে না রে যুবক সন্তান। ওই কবর কত ভয়ঙ্কর জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ওই কবর হবে জাহান্নামের গর্ত। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপগুলোর দংশন করতে থাকবে, একবার দংশন করবে 70 গজ নিচে চলে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা জানো রে যুবক? ওই সময় আল্লাহকে ডাকবা, তারপরও আল্লাহ তোমার ডাকে একটা বারো সাড়া দিবে না। হাদিসের মধ্যে আসছে, ওই বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার নিঃশ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন জমিনে গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এত ভয়ঙ্কর অবস্থা। এর যুবক, তুমি তো মনে করো হুজুররাই কথা বলে শুধু, কিন্তু সত্য না। না না, আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু মাওলার কালাম কিন্তু মিথ্যা না, নবীর হাদিস কিন্তু মিথ্যা না। মায়ার নবী বলে, যারা গুনাহ নিয়া কবরে যায়, তাদের জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে নেওয়ার পর যখন মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, ওই সময় যারা গুনাহগার নাফরমান বেঈমান হবে, তারা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, এমন ভাবে বলতে থাকবে। আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, জাহান্নামীকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামীকে তাড়াতাড়ি জাহান্নামের বিছানাগুলো বিছায়া দাও, সে মিথ্যাবাদী, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, গুনাহগারদের কবর থেকে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আযাবের তাপের কারণে কেমন যেন কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। পানির পিপাসায় আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না, আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাকবা, আল্লাহ তারপর আযাবের ফেরেশতা পাঠায়া বলবে, যা যা, ওই নাফরমান কেন আমাকে ডাকে একটু জানতে যা। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, দয়ার মালিক, আপনার বান্দা আপনার কাছে পানি চায়। এই কথা বলার পর আল্লাহর বান্দা বলবে, আল্লাহর কাছে পানি চায়। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ বলবে, এই জাহান্নামীকে পানি দেওয়া যাবে না, এই জাহান্নামী নাফরমানকে পানি দেওয়া যাবে না। আমি কত নবী রাসূল পাঠাইলাম, কত উলামায়ে কেরাম পাঠাইলাম, বয়ান করিয়া কত রকম না বুঝাইলো, মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবা তোমার জন্য জান্নাত জাহান্নাম। এই মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় রে বাবা, তাহলে আমার আল্লাহ কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। রে বাবা, প্রত্যেকটা বয়ানের মধ্যে হঠাৎ করে মা বাবার কথা স্মরণ হয়ে যায়। কারণ আমি জানি, আমি দীর্ঘ 3.5 মাস আগে আমার বাবা হারায়া ফেললাম। আমি জানি মা বাবা হারা
যে কত যন্ত্রণা রে বাবা। আমার বাবা একজন মাদ্রাসার আলেম বাবা, আপনিই বলি নাই ব্রত হাসিল করে নাও। আমরা 8 জন ভাই বোন, আমরা কেউ আল্লাহ তাআলার ফজলে কেউ কোরআন পড়া ছাড়া বাকি নাই। বাবা মাত্র 5-7 হাজার টাকার খেদমত করতো, 5-7 হাজার টাকার খেদমত করে জীবন পরিচালনা করত। কত কষ্ট করে করে পড়ালেখা করেছে নিজে আমি বুঝতে পেরেছি। আমি তাকাইয়া দেখতাম ওই বাবা যখন উলামায়ে কেরামদের সাথে পরামর্শের মধ্যে বসতো, ওই সময় আমি তাকাইয়া দেখতাম যখন নাস্তা দিত সবাই নাস্তা খাইতো, কিন্তু আমার বাবা নাস্তা খাইতেন না। পকেটের মধ্যে করিয়া নাস্তাটা হাতে করিয়া পকেটে করিয়া আবার নিয়ে আসতো। আমি বাবাকে ডাক দিলাম, আব্বা জান আপনি কেন নাস্তাটা খান না? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান তুমি কি জানো তুমি সন্তান থাকা সত্ত্বে আমি বাবার মুখে একটা বারো যায় না। এর সন্তান আজকে কেমন করে ওই মাকে গালি দাও, ওই বাবাকে গালি দাও, ওই বাবাকে কেমন করে কষ্ট দেও রে যুবক, একটা বারোকে চিন্তা করলি না? ওই বাবা কত কষ্ট করিয়া করিয়া লালন পালন করেছে রে সন্তান, একটা বারো চিন্তা করলি না? ওই মা বাবার সময় আছে, এখন মা বাবার খেদমত করে নাও। জমানার ইমাম আহমদ বিন হাম্বলের কথা আপনারা জানেন কি জানেন না? কত বড় ইমাম জানু, মুসনাদে আহমদ শরীফের লেখক ছিলেন তিনি জমানার ইমাম আহমদ বিন হাম্বল। যেই হাদিসের কিতাবের মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ, কত হাজার? 40,000-এর ঊর্ধ্বে। এমন বড় জমানার ইমাম হঠাৎ করে একজন রাত্র গভীর বাসার মধ্যে আসিয়া তাকাইয়া দেখে জনম দুঃখিনী মা ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে আছে। এমন অবস্থার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করিয়া মায়ের পায়ের সামনে গিয়া হাজির হয়ে গেছে। পায়ের সামনে গিয়া হাজির হইয়া চিন্তা করে, মা যদি আবার জাগ্রত হয়ে যায় কষ্ট হয়ে যাবে। এই চিন্তা করি আস্তে আস্তে করে মায়ের পায়ের সামনে বসিয়া মায়ের পায়ের মধ্যে চুমু খাওয়া আরম্ভ করে দেয়। তাকাইয়া দেখে মা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায়া দেখে জমানার ইমাম আহমদ বিন হাম্বল তার পায়ের মধ্যে চুমু খায়। মা আশ্চর্য হইয়া লাফ দিয়া বলে, এরে সন্তান কি করতেছো? তোমার জবান দ্বারা মাওলার কালাম বের হয়, তোমার জবান দ্বারা নবীর হাদিস গুরু বের হয়, তুমি জবানার বড় ইমাম হয়ে গেলা, আর আমি একজন গরিব জনম দুঃখিনী একজন গ্রামের মহিলা, তুমি আমার পায়ের মধ্যে কেমন করে চুমু খাও? আল্লাহর বান্দা জমানার ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ওরে মা আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি জমানার ইমাম হতে পারি কিন্তু তোমার কাছে ইমাম এখনো হতে পারি নাই, কারণ আমি আমার কোন গরিব মায়ের পায়ে চুমু খাই না, আমি আমার জান্নাতের মধ্যে চুমু খাই। সুবহানাল্লাহ। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জমানার ইমাম হওয়ার পর মায়ের পায়ের মধ্যে যদি চুমু খায়, এর যুবক সন্তান আজকে মোবাইলের জন্য কত রকম মাকে গালি দাও, একটা বারোকে চিন্তা করলি না? ওই মা যে কত কষ্ট করেছে জানো? মায়ের উদরে আসার পর মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল, মায়ের উদরে আসার পর মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল, সবাই মিলে এক টেবিলে খাবার খায়। হঠাৎ করে মা খাবারটা ধুইয়া বিছানায় শুয়ে গেল। মাকে ডাক দিয়া বলে, কেন খাবার খাও না? বলে, পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, জন্য খাইতে পারি না। এর সন্তান কত রকম না কষ্ট মা বাবাকে দিয়েছো, আর মা বাবাকে কষ্ট দিও না, অবাধ্য সন্তান হইয়া কবরে যেও না, ওই জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এরে বাবা, প্রত্যেকটা বছর বাবার থেকে টেলিফোন করে করে প্রোগ্রামে আসতাম, বাবাও কতই না খুশি হইতো, সন্তান বয়ান করে জন্য কতই না খুশি হইতো। এতদিন বুঝতে পারি না, আজকে 3.5 মাস বুঝতে পারি বাবা যে কেমন দামি সম্পদ রে বাবা, একটা বারো টেলিফোন করতে পারি না রে বাবা। কত রকম খবর নিতে চাই কিন্তু একটা বারো বাবার খবর নিতে পারলাম না।
মনের মধ্যে কত কষ্ট হয় জানো। গত বছর তাকাইয়া দেখতাম রাত্র যতই গভীর হয়, রাত্র 2টা-3টা বাজে বাবা টেলিফোন করতো, আমি তাকাইয়া দেখতাম। মাঝে মাঝে আবার ধমক দিয়া বলতাম, আব্বা জান তোমার না ঘুমের ডিস্টার্ব হয়, কেন তুমি ঘুমাও না? তারপর বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি যদি বাইরে থাকো কিন্তু আমি বাবার চোখে একটা বারো ঘুম আসে। এখন বুঝতে পারি ওই বাবা যে কেমন দামি সম্পদের যুবক সন্তান। কত না খবর নেওয়ার চেষ্টা করি, তারপরও বাবাকে পাইলাম না। এরে যুবক, এই জন্য সময় আছে ওই বাবার কাছে গিয়া ক্ষমা চাও, কারণ হারায় ফেললে বুঝতে পারবা কেমন দামি সম্পদ। দুনিয়ার এক প্রান্ত দেখে অপর প্রান্ত খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে কেউ কারো কোনো খবরও নিতে পারলাম না। কোন অবস্থায় আছে কেউ কারো কোনো খবর নাই। এর যুবক সন্তান, এজন্য সময় আছে ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, আর জীবনে অন্যায় করো না রে যুবক সন্তান। মায়ের কাছে বলো, মা জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। বাবার কাছে গিয়া বলো, আব্বা জান জীবনে কত অন্যায় করেছি, শয়তানের ধোকায় পড়ে আর অন্যায় করব না। মা বাবা ক্ষমা করে দিবে, তোমার জীবনের অন্যায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এর সন্তান, মা বাবার অবাধ্য সন্তান হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে এত ভয়ঙ্কর অবস্থা জানো। ওই কবরের আযাব যে কত ভয়ঙ্কর হবে। ওই জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়ার পর, ওই জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়ার পর জাহান্নামের আযাবের তাপ, আগুনের তাপের কারণে ওই জাহান্নামীর কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, দয়ার মালিক আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহ তারপরও তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ আযাবের ফেরেশতাকে ডাক দিয়া বলবে, এরে আযাবের ফেরেশতা যা যা, ওই নাফের মনের হাতের মধ্যে ওই যে আগুনের পাত্রর মধ্যে রক্ত, পুজ, ঘাম, পানি গুলোকে একত্রিত করিয়া তাড়াতাড়ি জাহান্নামীকে দাও। ওই জাহান্নামী যখন ওই আগুনের পাত্র হাতের মধ্যে নাই, সাথে সাথে হাতের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা জানো। হাতের মধ্যে গোশত নাই, এমন অবস্থার মধ্যে আল্লাহকে ডাকবা, দয়ার মালিক ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। কি পানি দিলা রে আল্লাহ? যেই পানিগুলো হাতে নেওয়ার কারণে হাতের গোশতগুলো খসে খসে পড়ে গেল। আল্লাহ তারপরও তোমার কোনো ডাকে ইশারা দিবে না। যুবক সন্তান, এমন আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডেরও ক্ষমতা নাই। এই জন্য সময় আছে, তওবা করে নাও। আরো হাজার হাজার বছর পার হয়ে যাবে, এমন অবস্থার মধ্যে আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানিগুলোকে, আগুনের পাত্রটা চেহারার সামনে যখন নেওয়া হয়, চেহারার গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাবা। আল্লাহকে ডাকবা, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তারপর আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আল্লাহকে বারবার ডাকতে থাকবা, নিরুপায় হইয়া। ওই রক্তপুঞ্জ পানিগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, ওই মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই রে বাবা। এই জন্য কান্না করো। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নার অনেক দাম জানো। ওই যে হাসরের ময়দান এত ভয়ঙ্কর,
এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্য তাও উল্টো পিঠ দ্বারা তাপ দেয়, তারপর সহ্য হয় না। ওই সময় আল্লাহ সূর্যকে আধা হাত ব্যাখ্যা তবরে নিয়ে আসবে, সূর্যকে বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের 12টা মুখ তাপ দেওয়ার কারণে জমিন তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, গুনাহগারদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এদিক দিয়া ওই জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ একটু খাবার দাও, খাবার দাও। তারপরও আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে, জাহান্নাম একটু ধৈর্য ধর, ধৈর্য ধর, তোমাকে খাবার দিব। এদিক দিয়া আল্লাহ বলবে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে কেউ কাউকে চিনবে না। কত মানুষের জন্য কত কিছুই না করলা। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। একটা নেকির জন্য কতই না দৌড়ানো দৌড়াইবা, ওই সময় কেউ কাউকে চিনতে পারবে না। রে যুবক সন্তান, ওরে যুবক সন্তান, তোমার কাছে মা বাবা আসবে, বলবে, সন্তান একটা নেক দাও। ওই সময় সন্তান বলবে, আমার মা বাবা আছে, কিন্তু এটা আমার মা বাবা নয়। অতএব এখন সময় আছে, নিজের আমলকে পরিপূর্ণ করে নাও। আযাবের ভয়ের চিন্তা করিয়া কান্না করো রে যুবক সন্তান। যদি খাটে দিলে কান্না করতে পারো, এই কান্নার অনেক দাম, অনেক দাম। জাহান্নাম বলবে, হে মালিক খাবার দাও। তারপর আল্লাহ বলবে, ধৈর্য ধরো। দেখবে জাহান্নামের গর্জনের কারণে ওই হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া, 70,000 শিকলের মধ্যে আংটার মধ্যে, এক এক আংটার মধ্যে 70,000 ফেরেশতা লাগাইয়া তারপর পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। কিন্তু তারপর ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না, এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ হঠাৎ করে কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেওয়া আরম্ভ করে দিবে। ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এমন অবস্থার মধ্যে ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিলা আল্লাহ? কোন সাগরের পানি দিলা নাকি জমজমের পানি দিলা? আল্লাহ বলবে, রে ফেরেশতাদের দল, এগুলা কোন নদীর পানিও না, কোন জমজমের পানিও না, কোন সাগরের পানিও না। এর ফেরেশতাদের দল, এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলামরা, দুনিয়ার জমিনে তাকিয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া, মাওলার আযাবের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। আমি আল্লাহ ওই পানিগুলাকে বৃথা দেই না। আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া এখন কাজে লাগায়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কান্নার প্রয়োজন আছে না নাই? নিজের নেক আমল ভারী করার প্রয়োজন আছে না নাই? এর যুবক, কত রকম অন্যায় জীবনটাকে ধ্বংস করে দিও। এখনো সময় আছে, তওবা করে নাও, নেক আমল করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। রে যুবক, নেক আমল, কত রকমের নেক আমল এখন শেষ করে দিব। মুনাজাত করিয়া কান্না করে যাইবেন, আল্লাহ কান্নার অনেক দাম রাখছে রে বাবা। এজন্য কান্না করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না।